eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা এই পর্বে দেখব টেন্সের ফিউচার টেন্সটা আমরা এই পর্বে কমপ্লিট করব। তো ফিউচার টেন্সে আমরা যে জিনিসগুলো আজকে দেখব সেটা হলো ইনডিফিনিট, ফিউচার টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা। তো এখানে আমরা চারটা টেন্সেরই আমরা আজকে সবগুলো একটু বিস্তারিত দেখব। বাট এর আগে আমি একটু বলে রাখি, সেটা হলো আমরা এর গত কয়েকটা পর্বে আমরা দেখেছিলাম প্রেজেন্ট টেন্সটা, দেন পাস্ট টেন্সটা, এগুলো আপনারা আমার প্লে লিস্টে পেয়ে যাবেন। তো আমরা এখানের মধ্যে আজকে ফার্স্ট অফ অল যদি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা দেখি, তো এটার যেটা হবে, এটার যে গঠনটা হবে, কনস্ট্রাকশন যেটা হবে যে সাবজেক্ট, উইল, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, তো এখানের মধ্যে জাস্ট আমরা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কখন বুঝবো, যে ফিউচারে কোনো কিছু আমরা করব, রাইট, বা কেউ একজন করবে বা কোনো কিছু হবে, সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করবো লাস্টে মানে আমরা যদি শর্টকাটে একটু বুঝতে চাই, যে আমি সেখানে যাব, আমি কাজটি করব, আমি তাকে দেখব, আমি লিখব, আমি টিভি দেখব, মানে সব, মানে ফিউচারে কোনো কিছু হবে। তো সেজন্য আমরা এখানে দেখেন এক্সাম্পলগুলো যদি দেখি, উই উইল মুভ টু অ্যানাদার সিটি। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখেন আমরা আরেকটা সিটিতে আমরা মুভ করবো, সেক্ষেত্রে আমরা উইল। তো আমিও একটু বলে রাখি, এখানের মধ্যে অনেকে দেখেছে যে আগে আমরা ইউজ করতাম আই শেল, এগুলো আমরা ইউজ করতাম। তো এখানে আমরা যেটা করবো, আমরা এই টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র আমেরিকান যে ইয়াটা দেখবো, আমেরিকান স্টাইলটা দেখবো। তো অ্যাকচুয়ালি ব্রিটিশ এবং আমেরিকার মধ্যে ইংলিশে কিছু একটা তফাৎ আছে। তো আমরা ব্রিটিশরা শ্যাল ইউজ করে, উইল ইউজ করে সাবজেক্ট অনুযায়ী, আর আমেরিকানটা সব জায়গায় অ্যাকচুয়ালি উইল ইউজ করে। তো আমরা উইল দিয়ে শিখে, যেহেতু এখন অ্যাকচুয়ালি উইল দিয়ে সব জায়গায় অ্যাকসেপ্টেবল, কোনো প্রবলেম নেই। তো আমরা উইল দিয়ে এটা ইজি, মনে রাখো ইজি। ঠিক আছে, তো আমরা যে কোনো সাবজেক্টের জন্য আমরা উইল ইউজ করব, তো আমরা এটা মনে রাখবো। সেটা উই হোক, হি হোক, আই হোক, শি হোক, দে হোক, ঠিক আছে, যেটাই হোক। আচ্ছা, এখন এখানে দেখেন যে উই উইল মুভ টু অ্যানাদার সিটি, মানে আমরা আরেকটা সিটিতে আমরা মুভ করব। ঠিক আছে, তো এই জন্য আমরা উইল মুভ টু অ্যানাদার সিটি, এটা আমার সাবজেক্ট, এটা আমার যে অক্সিলারি ভার্বটা, এটা হলো আবার মেইন ভার্ব মুভ, তারপর এটা হলো আমার অবজেক্ট। দেন হি উইল কাম টু নিউ ইয়র্ক টুমরো, সে আগামীকাল নিউ ইয়র্কে আসবে। ঠিক আছে, দেন আমরা দেয়ার উইল বি, আচ্ছা এখানের মধ্যে আমি একটা বাড়তি এক্সাম্পল নিচ্ছি, সেটা হলো দেয়ার উইল বি হার্ড ফিউ ডেজ এহেড অফ আস, আমাদের সামনে কিছু কঠিন দিন থাকবে, কয়েকটা কঠিন দিন থাকবে আমাদের সামনে। ঠিক আছে, তো এই জিনিসটা বলতেছি। তো আমি এটা নিয়ে উইল বি, অ্যামিজার, তারপরে ওয়াজ ওয়ার, এগুলো নিয়ে, যেগুলোতে শুধু মেইন ভার্ব ইউজ হয় না। দেখেন এখানে কোনো মেইন ভার্ব নাই, যেটা আমরা মুভ আছে, এখানে কাম আছে, এখানে কি হয়েছে উইল বি, শুধুমাত্র বি ভার্ব ইউজ হয়েছে। তো আমরা এটা নিয়ে আলাদা টিউটোরিয়াল করব, সেখানে আপনারা হয়তো ভালো করে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই জিনিসটা যদি আমরা এখন বাদ দিয়ে দিই, সাপোজ ফর এক্সাম্পল আপনারা এইভাবে করতে পারেন। আমরা যদি লিখি আরেকটা, আই উইল ওয়াচ দিস মুভি টুমরো। ঠিক আছে, তো আমি এই মুভিটি আগামীকাল দেখব। ঠিক আছে, বা তারপর দে উইল they will come to see us, তারা see us tomorrow, তারা আগামীকাল আমাদেরকে দেখতে আসবে। ঠিক আছে, তারপরে she will drive her car, তার গাড়িটি সে নিজেই ড্রাইভ করবে। তো এই ধরনের আমরা ফিউচার আমরা বলে থাকি, সেখানে আমরা ফিউচার ইনডিফিনিট আমরা ইউজ করবো। দেন আমরা যদি ফিউচার কন্টিনিউয়াসে যাই, তো ফিউচার কন্টিনিউয়াসে যেটা হবে সাবজেক্ট, শুধুমাত্র এখানে কি হবে, বি এবং আইএনজি যোগ হবে ভার্বের সাথে। তো সাবজেক্ট আমরা তো উইল বি সব জায়গায় হবে, সব এখানে ফিউচার টেন্স আমি বলি, সেটা হলো আমাদের যেটা
ইয়েটা থাকবে যে সাবজেক্টের অক্সিলারি ভার্ব যেটা থাকবে এটা আমার সব সাবজেক্টের সাথে এটা যাবে, এখানে কোনো চেঞ্জ থাকবে না, যেটা আমরা শেল ইউজ করতেছি না বা শেল প্র্যাকটিস করতেছি না। তো সাবজেক্ট উইল বি ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে এক্সাম্পলটা দেখি, দে উইল বি প্লেয়িং অ্যাট দিস টাইম টুমরো। দ্যাট মিনস কি, আমরা ফিউচারে কোনো একটা কাজ ঘটতে থাকবে, আর ইন্ডিপেন্ডেন্ট হলো কি ফিউচার কোনো জিনিস ঘটবে, আর এটা হলো ঘটতে থাকবে কিছু সময় ধরে বা নির্দিষ্ট সময় ধরে, বা সময় ধরে না হোক, বা আপনি বুঝাচ্ছেন যে এই জিনিসটা হতে থাকবে বা করতে থাকবেন একটা সময় ধরে। মানে তো এখন এখানের মধ্যে যদি সাপোজ যে তারা আগামীকাল এই সময় তারা খেলতে থাকবে, ঠিক আছে। তারপর সেকেন্ড এক্সাম্পল দেখি, আই উইল বি স্লিপিং অ্যাট অ্যারাউন্ড 6 AM টুমরো, মানে আমি আগামীকাল প্রায় 6টার দিকে আমি ঘুমোতে থাকবো, ঠিক আছে। তারপর আমি যদি দেখি, উই উইল বি ট্রাভেলিং বাই ট্রেন at this time টুমরো, যে আমি আগামীকাল ট্রেনে ভ্রমণ করতে থাকবো এই সময়ে, ঠিক আছে। ভ্রমণ করতে থাকবো, তো সব কিছুতে মানে থাকবো, করতে থাকবো, চলতে থাকবো, খেতে থাকবো, ঘুমোতে থাকবো, সব কিছুতে একটা থাকবো একটা জিনিস থাকবে। দেন আমরা যদি ফিউচার পারফেক্টে, তো ফিউচার পারফেক্টে আমরা যদি ফিউচার পারফেক্টে আমরা সাবজেক্ট উইল হ্যাভ, ভার্বের এটা হলো কি আমার ফার্স্ট পার্টিসিপল, দেন হলো অবজেক্ট। তো দেখেন এক্সাম্পল, সরি এখানে উইল হবে, I will have completed the assignment by Monday. তো এখানের মধ্যে আমি কি বলতেছি যে আমি সোমবারের মধ্যে আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করিয়াবো, মানে ফিউচারে কোনো কিছু মানে ঘটিয়া যাবে, যেটা আমরা পারফেক্টে যে ঘটিয়া যাবে, করিয়া ফেলবো, এই ধরনের কিছু, ঠিক আছে। তো এখানে দেখেন ইনডিফিনিট আর এটার মধ্যে কিন্তু মোটামুটি একটু সেম, যে এখানে আমরা কি বলতেছি করব, আর এখন হলো করিয়া ফেলবো। ডিফারেন্সটা এটা, এখানে হচ্ছে করিয়া ফেলবো, যে আমার একটু জোর থাকবে যে করিয়া ফেলবো, যে আমি সাপোজ তাকে বললাম যে আমি তোমার টাকা আগামীকাল দিয়া ফেলবো, ঠিক আছে। যে তো আপনি এটা যে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবেন, আই উইল পে টুমরো, আই উইল পে ইউর মানি টুমরো। দেন আপনি আবার বলতে পারেন যে আবার এই ফিউচার পারফেক্টে বলতে পারেন, আই উইল হ্যাভ পেইড ইউ টুমরো, ঠিক আছে। তো এখানে শি উইল হ্যাভ ক্লিন দ্য হাউস বিফোর হার ফাদার কামস। তো এখানে দেখেন কি হচ্ছে, আমার এটুকু হচ্ছে ফিউচার পারফেক্টে, আর এটুকু হচ্ছে আমার কিসে, যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে। তো যেহেতু আমরা এখানের মধ্যে ফিউচার দিয়ে শুরু করেছি, তো এটা আর অ্যাকচুয়ালি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট করা লাগবে না, সেক্ষেত্রে আমরা শুধু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট করলে হবে, কারণ এটা করলে বোঝা যাচ্ছে যে এটা ফিউচারে কাজটা হবে, রাইট। যে আপনি সে বাসা বা তাদের বাড়ি পরিষ্কার করে ফেলবে তার বাবা আসার আগে, বিফোর হার ফাদার কামস। তো আরেকটা এক্সাম্পল, হি উইল হ্যাভ সাবমিটেড দ্য টেন্ডার বাই টুমরো, ঠিক আছে। সে আগামীকালের মধ্যে টেন্ডারটা সে সাবমিট করিয়া ফেলবে, মানে জিনিসটা জোর দিয়ে বলতেছে যে করিয়েও ফেলবে, মানে এটা কমপ্লিট করে ফেলবে, যে কোনো কিছু একটা জিনিস সম্পূর্ণ করে ফেলা, ঠিক আছে, যে সে এটা সাবমিট করিয়ে ফেলবে। দেন আমরা যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা যেটা শুধুমাত্র এখানের মধ্যে আমরা কি আসবে, বিনটা আসবে, আর এখানে বারোর সাথে আইএনজি যোগ হবে। তো আমরা এখানে এক্সাম্পল দিতে, উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর 10 years, মানে কি, মানে হলো কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা হলো যে ফিউচারে কোনো কিছু একটা সময় ধরে ঘটতে থাকবে। যেমন এখানের মধ্যে যে আমরা বসবাস করতে থাকবো এই বাসায় ফর 10 years ধরে,
10 ইয়ার্স ধরে ফিউচারে আমরা কোনো কিছু একটা সময় নির্দিষ্ট সময় ধরে এটা ঘটতে থাকবে। আর আমরা ফিউচার কন্টিনিউয়াস হলো কি ছিল যে এখানে কোনো সময় উল্লেখ করা ছিল না যে কত সময় ধরে জিনিসটা হবে, জাস্ট এই জিনিসটা হতে থাকবে, ঠিক আছে। আর এখানে হলো যদি এখানে সময় আপনি উল্লেখ করে দেন কোনো একটা সেন্টেন্সে বা আপনার নিজের ভাব প্রকাশ করার জন্য আপনি সময় উল্লেখ করে দিতে চাচ্ছেন যে ফিউচার কোনো কিছু ঘটতে থাকবে এত সময় ধরে, তাহলে আপনাকে অবশ্যই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। The second example, যদি he will have been running on the treadmill for 1 hour tomorrow. সে ট্রেডমিলের উপর দিয়ে আগামীকাল 1 ঘন্টা ধরে হাঁটতে থাকবে বা দৌড়াতে থাকবে, ঠিক আছে। সে দৌড়াতে থাকবে 1 ঘন্টা ধরে ট্রেডমিলের উপর দিয়ে। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তবে এখন আমি আপনাদেরকে কিছু অ্যাকচুয়ালি কী বলবো, আমরা যদি আসলে কথা বলি, যদি স্পিকিংয়ের জন্য আসলে আমাদের সমস্ত টেন্সগুলো আমরা অ্যাকচুয়ালি আমাদের শেখার প্রয়োজন নাই, যেটা বাস্তব কথা, ঠিক আছে। বা আপনি শুধুমাত্র যদি আপনি স্পিকিংয়ের জন্য আমি যদি বলি, সেক্ষেত্রে আপনি টেন্স শিখবেন এটা এখানে 4টা শিখবেন, আর এখানে 2টা, আর এখানে 1টা শিখবেন ইন্ডিপেন্ডেন্টটা, ঠিক আছে। এটাও একটু ধারণা, এটাও একটু রাখবেন, ঠিক আছে। এটা এত যে বাট আপনি যদি এই যে 7টা যদি আপনি শিখেন, তাহলে আমি মনে করি যে আপনারা কোনো সেন্টেন্সে প্রবলেম হবে। আপনি হয়তো আপনার এটা হচ্ছে, বাট আপনি ইন্ডিপেন্ডেন্টে বলতেছেন, আবার আপনি হয়তো মিন করতে চাচ্ছেন যে আমি কাজটি করতে থাকবো, ঠিক আছে। তো আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে, আমি কাজটি করতে থাকবো। আর আপনি যদি বলেন যে আমি কাজটি করব, ঠিক, বাট আপনি হয়তো মিন করতেছেন ওটা কিটা বলার সময় বলেন যে আই উইল ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু যাকে আপনি বলতেছেন সে কিন্তু বুঝে যাবে আপনি জিনিসটা করবেন আর এটাতে বলে করতে থাকবেন। তো আসলে মিনটা কিন্তু মোটামুটি সিমিলার নেই, যে আপনি যাকেই বলেন নাকি সে কিন্তু এটা বুঝে যাবে, ঠিক আছে। এই জন্য বললাম যে ইন্ডিপেন্ডেন্ট, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট শিখলে হয়। এখান থেকে শিখবেন কন্টিনিউয়াস আর ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর এখান থেকে 4টা শিখবেন, এই 7টা। আর আপনি যদি লিখতে গেলে লেখার জন্য হয়তো বা মাঝে মধ্যে এইটুকু কন্টিনিউয়াসটা খুব দরকার হয়, ঠিক আছে। আর এগুলো আসলে অত বেশি একটা প্রয়োজন হয় না, খুব রেয়ার কেস আপনি ইউজ হয়, ঠিক আছে। কারণ আপনি যে কথাটা বলুন না কেন হয় আপনি এই 4টাতে আপনি বলে ফেলতে পারবেন, আর ফিউচারে গেলে আপনি এটাতে বললে আপনার ওদের কাছে হয়ে যাচ্ছে। আর ফার্স্টে যদি আপনি এই 2টা দিয়ে আপনার হয়ে যাচ্ছে, আর অ্যাকচুয়ালি এগুলো এত বেশি একটু প্রয়োজন হয় না। আপনি এটা যদি বিশ্বাস না হয় আপনি একটু চিন্তা করে দেখেন, হয়তো আপনি নিজে একটু চিন্তা করে দেখেন যে আসলে আমি এই সেন্টেন্সটা বলতে চাচ্ছি যে এটা হয়তো বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট আপনি হয়তো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট আপনি সংখ্যাকেও কিন্তু বলে ফেলতে পারতেছেন। টাইম উল্লেখ করার দরকার নাই, আপনি বলেন না আপনি এটা যে আমি সাপোজ এই এক্সাম্পলটার কথা বলি, হয়তো আপনি বলতে চাচ্ছেন যে আপনি 10 বছর ধরে আপনি নিউ ইয়র্কে আপনি বসবাস করতে থাকবেন, ঠিক আছে। কিন্তু আপনি হয়তো বা আপনি বললেন যে আই উইল লিভ ইন নিউ ইয়র্ক ফর 10 ইয়ার, আই উইল লিভ ইন নিউ ইয়র্ক, ঠিক আছে। যে আপনি কী হবে, ফিউচার আপনি নিউ ইয়র্কে কী করবেন, আপনি বসবাস করবেন, এটুকু দিয়ে তো হয়ে যাচ্ছে, রাইট। আপনার ওই যে 10 ইয়ার্স, এটা তো আসলে আমরা খুব রেয়ারলি এগুলো আমরা বলি যে আমরা কত বছর ধরে থাকবো। এখন আপনি স্পেসিফিক বলবো কেন ফিউচার একটা জিনিস ঘটবে, রাইট। আপনি 10 ইয়ার্স বা আপনার এর কমও থাকতে পারেন, তো এত তো মানে ডেফিনেটলি কিছু বলার নাই। ইভেন এটাও আপনি কিন্তু ফিউচার ইনডিফিনিট বলতে পারতেছেন যে আমি হয়তো এখানে মিন করতেছি যে 1 ঘন্টা ধরে টুমোরো ট্রেডমিলের উপর দিয়ে সে দৌড়াবে, রাইট। কিন্তু আপনি হয়তো বললেন যে আই উইল রান অন দ্য ট্রেডমিল টুমোরো, তাই না। হয়তো বা আপনি অত মানে কি এত ডিটেলস আপনি এই জিনিসটাকে আপনি বলেন নাই, আপনি সংক্ষেপে বললেন যে আপনি ট্রেডমিলের উপর দিয়ে আগামীকাল দৌড়াবেন, সমস্যা কী, যাকে বলতে সেটা বুঝতে যাচ্ছে। এখন আপনি কত টাইম ধরে দৌড়াবেন হয়তো আপনি সেটা তো আর এত ম্যান্ডেটরি না উল্লেখ করা। হয়তো যদি ম্যান্ডেটরি হয়ে থাকে, হয়তো বা ফিরতি কোশ্চানে যে যাকে বলতে সে আপনাকে জিজ্ঞাসা করলো যে তুই কত সময় ধরে দৌড়াবা, কত সময় সেখানে থাকবা, আপনি বলতে পারছেন যে সংক্ষেপে একটা সেন্টেন্স বলে ফেললেন যে ফর 1 আওয়ার, ফর 2 আওয়ার অথবা 5 আওয়ার্স। তো আমার কথা হলো যে আপনারা যদি সবগুলো শিখলে তো ভালো, আর যাদের হয়তো একটু প্রবলেম হয় মনে রাখতে বা একটু প্র্যাকটিস, আর আমি বলবো প্রথমে 7টা শিখেন, এখানে 4টা, এখানে 2টা, এখানে 1টা শিখেন, এনাফ।
তো যাই হোক, নেক্সট আমরা মোটামুটি নেক্সট আমরা যাব প্যাসিভ টেন্সে যাব। প্যাসিভে আমরা নিয়ে আলোচনা করব নেক্সট টিউটোরিয়ালগুলোতে। দেন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল, আরও অ্যাডভান্স লেভেলে চলে যাব। ঠিক আছে, আমার মনে হয় আমার যদি ভিডিওগুলো আপনারা ফলো করেন, আপনাদের আর কোনো ইংলিশের কোনো প্রবলেম থাকবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.